কি মন খারাপ? তাহলে ছোট্ট একটা গল্প বলি, মনটা ভালো হয়ে যাবে। প্রচণ্ড ঝড় হচ্ছে, মাঝ সমুদ্রে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে সবাই মারা গেল। কিন্তু ভাগ্যক্রমে একজন লোক বেঁচে রইল এবং ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছালো। দ্বীপে আসার পর প্রথম দিকে তার মনটা অনেক বেশি খারাপ। হ্যাঁ, খারাপ হওয়ারই কথা, কারণ ওই দ্বীপে ওই ব্যক্তি ছাড়া আর কোনো মানুষই নেই। সেখানে তার বেঁচে থাকাটাই সব থেকে বড় সংগ্রামের ব্যাপার। তাই সে প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে, হে আল্লাহ, একটা জাহাজ পাঠাও যেটা আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে। ঠিক এইভাবেই চলে যায়, একদিন দুই দিন পার হয়ে যায় কয়েক মাস, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। তাই সে বেঁচে থাকার জন্য কাঠ খড়কুটো দিয়ে একটা ঘর বানালো, যেখানে সে একটু শান্তিতে থাকতে শুরু করলো। সে সমুদ্র থেকে মাছ ধরতো এবং সেই মাছ আগুনে পুড়িয়ে খেয়েই বেঁচে থাকতো। ঠিক এমনই একটা দিনে সে মাছ আগুনে সিদ্ধ করতে দিয়ে সমুদ্র থেকে গোসল করে ঘরের দিকে ফিরছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার মাছ সিদ্ধ করতে দেওয়া আগুনে তার ঘরটা দাউ দাউ করে জ্বলছে এবং পুরা জায়গাটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তার ঘরের এই অবস্থা দেখে সে সৃষ্টিকর্তার কাছে আক্ষেপ করে বলল, আমার থাকার জন্য এই একটা জায়গায় ছিল, সেটাও তুমি ধ্বংস করে দিলে। ঠিক এইভাবেই সে নিজের উপর থেকে, সৃষ্টিকর্তার উপর থেকে সমস্ত আশা ভরসা হারিয়ে সমুদ্রের দিকে ধাবিত হলো। সে নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিবে। তাই সমুদ্র ডুবিয়ে নিজেকে শেষ করে দিবে বলে প্রতিজ্ঞা করা মানুষটি সমুদ্রের পাড়ে যেতেই অবাক হয়ে দেখলো তার দিকে একজন ডুবুরি একটা জাহাজ নিয়ে আসছে। সে অবাক হয়ে সেই নাবিকের কাছে জিজ্ঞাসা করলো, এতদিন আমি এখানে ছিলাম কিন্তু কেউ কখনোই আমাকে বাঁচাতে আসে নাই, তাহলে আজকে কেন আপনি আসলেন, আর আপনি কে? তখন সেই নাবিকটি উত্তর দিল, এই যে একটু আগে আপনি আগুনের ধোঁয়া দিয়ে সিগন্যাল দিলেন, সেই সিগন্যাল দেখে হয়তো ভেবেছি যে এখানে কেউ হয়তো বিপদে পড়েছে, তাই তাকে উদ্ধার করতে এসেছি। এবার বলেন কি বুঝলেন? আমরা সবসময় মন খারাপ করি এবং ভাবি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা হয়তো আমার জন্য পারফেক্ট ছিল না, তাহলে কেন তিনি এটা আমার কাছে পাঠালেন? আর ঠিক এভাবেই আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি এবং সৃষ্টিকর্তাকে দোষী করতে থাকি এবং বলতে থাকি, আমার ভাগ্যটাই এমন, আমার ভাগ্যে কখনোই ভালো কিছু জোটে না। কিন্তু না, এটা করা একদমই উচিত নয়। বরং উচিত এটাই যে সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা করেছেন সেটা খুশি মনে গ্রহণ করা। কিছু সময়ের জন্য সেটা খারাপ মনে হলেও সেই সময়ের জন্যই অপেক্ষা করা, যখন আপনার সেই সেরা পুরস্কারটা আপনার কাছে আসবে।